নমস্কার, দেবযানীতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় কি হয়, আমাদের চারপাশের গণ্ডিটা অনেক বড় থাকে। আমরা আমাদের গণ্ডির মধ্যে নিজের পরিবারের লোকজন ছাড়াও আরও অনেক বেশি সংখ্যক লোকজন যারা আমাদের পরিবারের বাইরে, তাদেরকেও নিয়ে আসি। এর ফলে কি হয়, যখন একসাথে এতগুলো মানুষের সাথে আমাদের ডিল করতে হয় না, তখন সবাই তো আমাদের মনের মতো হয় না। এবার কে আমাকে কি বলল, কে আমাকে বুঝলো না, কে আমাকে বাজেভাবে কথা বলল, আমি তাকে এত উপকার করলাম কিন্তু সে তাও আমার সাথে এরকম করলো। এই সমস্যাগুলো আমাদের মাঝে হতে থাকে। আর তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই বেশি পরিমাণ লোকজনের সাথে মেলামেশা। এজন্য বলছি, নিজের চারপাশের গণ্ডিটাকে যতটা পারবেন ছোট রাখুন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন আপনার ফ্যামিলিকে, পরিবারের সদস্যদের। তারপরে বন্ধুবান্ধব তো অবশ্যই, বন্ধুবান্ধব জীবনে অবশ্যই প্রয়োজন। কিন্তু আমি মনে করি যে বন্ধুবান্ধব সিলেক্টেড, সবাই নয়, সবাই কিন্তু বন্ধু হওয়ার যোগ্য হয় না। সবাই বন্ধু হওয়ার নাম করে আমাদের জীবনে আসে, কিন্তু তারপরে এমন কিছু সে ব্যবহার করে যেগুলো আমাদের জীবনের মধ্যে দাগ কেটে যায়। তাই সবাই কিন্তু বন্ধু হওয়ার যোগ্য না। কাজেই পরিবারের পরেই যারা আপনার ফ্রেন্ড, যারা আপনার এই গণ্ডির মধ্যে আসবে আপনার সার্কেলে, তারা মুষ্টিমেয় কিছু মানুষকে আপনি সিলেক্ট করুন। তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যাগুলো অনেক কম থাকবে। আমাদের তো নিজেদেরই নানা সমস্যা থাকে না, যে আমার আজকে এই হচ্ছে না, আজকে এটা সমস্যা, ছেলেমেয়ের পড়াশোনার সমস্যা, হাজব্যান্ডের কোনো অফিসিয়াল প্রবলেম, নানা রকম সমস্যা আমাদের থাকে। তাছাড়া মেয়েদের তো সংসারে নানা রকমের সমস্যা থাকেই। তারপর যদি বাইরের লোকজন নিয়ে আমাদের সমস্যা পোহাতে হয়, যে কে আমাকে কি বললো, ও আমাকে কেন এভাবে বললো, তাহলে সেটা আরও বেশি মারাত্মক নয়? তাই বলছি, নিজের চারপাশের গণ্ডিটাকে ছোট করুন। যত ছোট করবেন, যত সিলেক্টেড মানুষজনের সাথে মিশবেন, তত দেখবেন জীবন অনেক সুন্দর। ধন্যবাদ।